একদিকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আর অন্যদিকে শেখ পরিবার সহ 11টি প্রভাবশালী গ্রুপের অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদ জব্দ করেছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক যুগান্তকারী সংবাদ সম্মেলনে এই সব তথ্য সামনে আনেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর। বলেন, নগদের প্রকৃত বোর্ড ও ব্যবস্থাপনা প্রায় 650 কোটি টাকা আত্মসাৎ করেছে, যা তারা ই মানি তৈরি করে কাগজে কলমে দেখিয়েছে, বাস্তবে যার পেছনে কোনো অর্থই ছিল না। শুধু তাই নয়, সরকারি দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় প্রায় 2000 কোটি টাকার বেশি আত্মসাৎ হয়েছে নগদের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্টে এসব দুর্নীতির প্রমাণ মিলেছে, এমনকি আন্তর্জাতিক অডিট ফার্ম দিয়েও তা নিশ্চিত করা হয়েছে। গভর্নরের মতে এদের হাতে নগদের কার্যক্রম আর রাখা নিরাপদ নয়। আরও বিস্ফোরক তথ্য জানিয়ে গভর্নর বলেন, এই মুহূর্তে নগদের হাতে পুরো নিয়ন্ত্রণ চলে গেছে। যদিও আদালতের এক রায়ে তারা সুবিধা পেয়েছে, বাংলাদেশ ব্যাংক এর বিরুদ্ধে আপিল করেছে এবং আশাবাদী যে চূড়ান্ত রায় তাদের পক্ষেই আসবে। কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সব ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা নগদের মাধ্যমে শুধু ক্যাশ ইন ও ক্যাশ আউট সেবা চালু রাখে, অন্য কোনো লেনদেন না করে। বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকলেও গভর্নর উদ্বেগ প্রকাশ করেন যে নগদ কর্তৃপক্ষ হয়তো অতীতের অপকর্মের আলামত মুছে ফেলার চেষ্টা করতে পারে। এই চাঞ্চল্যকর নগদ কেলেঙ্কারির পাশাপাশি সামনে আসে আরেকটি বিশাল তথ্য। শেখ পরিবার সহ 11টি গ্রুপের মোট 1,30,758 কোটি টাকার অভ্যন্তরীণ স্থাবর সম্পদ সংযুক্ত করা হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের ভেতরে জব্দ হয়েছে আরও 42,614 কোটি টাকার অস্থাবর সম্পত্তি এবং বিদেশে জব্দ হয়েছে $2 কোটি সম্পদ। বিদেশে পাচার হওয়া টাকার বিষয়ে গভর্নর বলেন, সব আইনি প্রক্রিয়া শেষ করে সেই অর্থ ফিরিয়ে আনতে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে, তবে 1 বছরের মধ্যেই বিদেশে থাকা সম্পদ জব্দ করা সম্ভব। গভর্নর আরও জানান, ইতিমধ্যে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, শেয়ার জব্দ এবং অন্যান্য সম্পদ আটক করা হয়েছে। এসব জব্দকৃত অর্থে একটি প্রস্তাবিত ফান্ড গঠন করা হবে, যা দিয়ে ব্যাংকগুলোর ক্ষতিপূরণ দেওয়া হবে আর বাকি অর্থ জনকল্যাণে ব্যয় করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যাংক ইসলামী ব্যাংক। সেখানে এস আলম গ্রুপের প্রায় 12 থেকে 15,000 কোটি টাকার শেয়ার জব্দ আছে। এই শেয়ার হস্তান্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি চলছে। গভর্নরের ভাষায়, এখন আর দুর্নীতিবাজরা নিরাপদে নেই। এস আলম গ্রুপ এরই মধ্যে বছরে $30 মিলিয়ন খরচে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ করেছে। আইনি লড়াই শুরু হয়েছে এবং এবার তারা শান্তিতে থাকতে পারবে না। নগদ এবং বড় ব্যবসায়ী গোষ্ঠীদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান সরকার আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিতে দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা দেখছিলেন দেশজগৎ নিউজ।